আজ তোমাদের আমি কুমড়োর ছক্কা রেসিপিটা একটু করে দেখাবো। কি কি লাগে সেটা একটু বলে দিই তোমাদের। ডুমো ডুমো করে কাটা কুমড়ো, ডুমো ডুমো করে কাটা আলু, এখানে আছে একটু ছোলা ভেজানো ছিল কাল রাত থেকে আমার, এখানে আছে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়নের জন্য, এটা আছে একটু মিষ্টি আছে, আর এটা আছে আদা, কাঁচা লঙ্কাটা আমি একটু থেতো করে দেবো, আর এটা আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি একটা পেস্ট করে নেবো। আর প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এইটা দিয়ে একটা ভাজা মশলা, 1 চামচ জিরে, ধনে আর মৌরি, এইটা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে রাখবো প্রথমেই। ভাজা এই মশলাটা, জিরে ধনে মৌরিটা, এটা একটু শুকনো লঙ্কাও দিতে পারো আবার নাও দিতে পারো, এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তারপরে গুঁড়ো করে নেব। কড়ায় তেল দিয়ে দিলাম, প্রথমে একটু কুমড়োগুলো একটু ভেজে নেব, এমনি ভেজে নেব। একটু হালকা করে ভেজে নেব। কুমড়োগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আলুগুলো একটু ডুমো ডুমো কাটা করে কাটা, সেটাও একটু ভেজে নেব। কুমড়ো আলু দুটোই ভেজে রেখেছি, এবার কড়াই ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন, এই ফোড়ন দেবো, একটু দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার আদা কাঁচা লঙ্কাটা একটু দিয়ে দেবো, তারপরে টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করব। এবার একটু নুন দিয়ে দেবো, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। আর এরপরে যে মশলা যে পেস্টটা করে রেখেছিলাম, এই যে জিরে ধনে লঙ্কা গুঁড়োর পেস্টটা করে রেখেছিলাম, এই পেস্টটা দিয়ে দেবো ভাজার জন্য, ভালো করে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হচ্ছে, ভালো করে একটু ভাজা হওয়ার আগে এবারে ছোলাটা, যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাও দিয়ে দেবো, দিয়ে আরেকটু মশলাটা কষে নেবো ভালো করে। চিনি এখনও দিইনি, চিনি পরে দেবো, কষে নেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি যে কুমড়ো আর আলুটা ভেজে রেখেছিলাম, এবার সেগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করব, তারপরে মিষ্টি দেব, একটু নাড়াচাড়া করে নিই, একটু মিষ্টি দেব, নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি, এবার একটু মিষ্টি দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব, তারপরে একটু গরম জল সামান্য, কারণ এগুলো তো ভাজাই রয়েছে, একটু সামান্য গরম জল ঢেলে দেবো। গরম জল ঢেলে দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দেবো একটুখানি সেদ্ধ হওয়ার জন্য। হয়ে গেছে, সমস্ত সেদ্ধ হয়ে গেছে একদম। এরপরে আমি এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেবো, সামান্য একটু কসুরি মেথি, আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা একটু ছড়িয়ে দেবো। ব্যাস আমার রেডি কুমড়োর ছক্কা।